পরে অসুস্থ হয়ে যাওয়ার পরে এই কাজ বন্ধ করে দিছিলাম। আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন এমপি শাকুর ভাই। তো উনি যুক্ত আছেন ময়মনসিংহ থেকে। তো উনি মূলত হচ্ছে উনি মেকানিক্যাল, তাই তো? জি আচ্ছা, আমরা জানি যে যারা মানে মেকানিক্যাল এই ধরনের কাজগুলো করে তাদের বুদ্ধি বেশি হয়। তো শাকির ভাইয়ের নিশ্চিত ওনারও বুদ্ধি বেশি, যার কারণে উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন। তো মূলত উনি কোন বুদ্ধি দিয়ে বা আমার কোন স্ট্র্যাটেজিতে উনি ক্লায়েন্টটা পেলেন, কিভাবে পেলেন, কত ডলারের কি কাজ, এবং ক্লায়েন্ট পেতে উনি কতদিন ধরে সময় স্পেন্ড করলেন, কতদিন ধরে ক্লায়েন্ট হান্টিং করলেন, আহ, এবং কতদিন পর পেলেন, আমরা এই বিষয়বস্তুটা ওনার কাছে জানার চেষ্টা করব। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভেবে দাঁড়াচ্ছেন, আপনাদের জন্য একটু হলেও মোটিভেশন আপনারা পান। তো শাকুর ভাই, আপনি সব মিলে ভালো আছেন? আপনার দোকান মানে অনেক বড় দেখতেছি। জি, মোটামুটি। তো এখন তো রাত বাজে 11টা 52, আপনি এখনো দোকানে যে? আমি তো আসলে যে ফাইবারের জন্য বসে থাকি, মার্কেট প্লেসের জন্য বসে থাকি, মানে হোয়াটসঅ্যাপে মেইল আসে, এইগুলোর জন্য বসে থাকি আর কি। দোকানে, বাসায় আমার পিসি নাই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসায় জাস্ট মোবাইল। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, তার মানে আপনি মানে বাসা যাবেন কখন? বাসায় ওই এখন তো যাবো একদম সেহরির সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিজনেস কেমন চলতেছে আপনার? বিজনেস বস, ওই যে বললাম, আমি তো প্রথমে যখন আপনার জয়েন করছি তখন আমার ওই যে দৃষ্টিশক্তিতে সমস্যা হয়েছে, চোখে কম দেখি। পরে চিকিৎসা করতে করতে দেখলাম যে আমার ব্রেনের টিউমার হয়ে গেছে। পরে আবার ওইটা অপারেশন করাইলাম। অপারেশন করানোর পরে বিশ্রামে ছিলাম, দোকান টোকান করি নাই, কিছুই করি নাই আর কি। এখন আবার আইসা দোকানে বসি। আর ওই ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিও সামনে পড়লো। পরে আমি ভাবলাম যে আচ্ছা, আমিও ট্রাই করে দেখি কাজ হয় কিনা। পরে আমি ট্রাই করলাম। ট্রাই করে বেশ কয়েকজন ক্লায়েন্টের মেসেজ দিলাম, কেউ রিপ্লাই দিল দরকার নাই। কেউ জিজ্ঞেস করলো আগের অভিজ্ঞতা ছিল কিনা, আছে কিনা এইগুলা। তারপর একজনের সাথে কন্টিনিউ কথা হইতেছে। হওয়ার পরে ওনার 8-10 দিন যাবত কথা হচ্ছে। হওয়ার শেষ এক পর্যায়ে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার ভিডিও প্রমোশন করো। পরে আমি বললাম যে ম্যাডাম, আমাকে কিভাবে দিবেন? পরে বলছে যে, তুমি বলো। আমি বলছি যে না ম্যাডাম, আমি বলবো না, আপনি বলুন। পরে উনি বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পার উইক $50 দিব। আমি ওকে। এখন সে যতদিন করাই আর কি, $50 প্রতি সপ্তাহে দেওয়ার কথা। আচ্ছা। তো আপনি যে ভিডিও এসইও করছেন, ভিডিওগুলোর মধ্যে রেজাল্ট কেমন আসতেছে? 90+। বুঝি না, 90 স্কোর? প্লাস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো ভিউজ কেমন আসতেছে, ভিউজ? ভিউজও ভালো আসতেছে। প্রথমে তার ভিডিওতে ভিউ ছিল আপনার 700-800 মতো। এখন প্রায় এটার ভিউ হয়ে গেছে 4000-এর উপরে। ও, তাহলে তো অনেক। আপনি তোমার হচ্ছে কয়টা ভিডিও এসইও করলেন? আমি একটা এসইউ করছি, মানে জাস্ট তাকে খালি দেখানোর জন্য। সে আমাকে কোনোভাবেই অ্যাক্সেস দেয় না। তারপরে আমি বললাম যে আমাকে যদি আপনি অ্যাক্সেস না দেন তাহলে তো আমি করবো কিভাবে? ঝুমে করি। পরে বলতে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আগে এই ভিউয়ার হিসেবে দিছি অ্যাক্সেস। পরে ভিউয়ার হিসেবে দেখছি সব, আমি বলছি যে ওকে, সব ঠিক আছে, বাট এই যে এসইও নাই। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি এসইও করো। আর এদিক দিয়ে চ্যাট করতেছি, ওই দিক দিয়ে সে আমাকে ম্যানেজার দিছে। আমি 5-10 মিনিট লাগছে এটা করতে। আমি এটা করে তাকে আবার স্ক্রিনশট দিছি, আবার অ্যাক্সেস নিয়ে নিছে। আমি বলছি ওকে, চলবে, আমার সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে একটা ভিডিও এসইও করছেন, সেই ভিডিওটার আগে ভিউজ ছিল 700, জি। পরে এসইও করার মানে এস- মানে এসইও করার কতদিন পর রেজাল্টটা মানে হচ্ছে তোমার হচ্ছে বাড়া শুরু করলো? ওরা আহ, 7 দিন হবে। আচ্ছা, 7 দিনে তাহলে ভিউ কত আসলো পরে? পরে ভিউ আসছে আপনার 4000-এর উপরে। তাহলে একটা ভিডিও এসইও করাতেই আপনার ক্লায়েন্ট আপনার রেজাল্ট দেখে আপনাকে পেমেন্ট করতে তোমার হচ্ছে। জি জি। এখন আমি তার আগে আজকে মেসেজ করছি যে আমাকে আজকে পেমেন্ট করতে হবে, না হলে তো আমি কাজটা করতে পারবো না। পরে সে সাথে সাথে বলার সাথে সাথে পেমেন্ট করে দিছে।
তাহলে একটা কাজের জন্য আপনি একটা ভিডিও ইস্যু করলেন, তার জন্য ক্লায়েন্ট আপনাকে $50 দিল নাকি? জি। তাহলে এই যে মানে $50 যে দিল, এটা কিসের ভিত্তিতে দিল? মানে তোমার হচ্ছে তার জন্য আর কি কি করতে হবে সেই বিষয়ে কোনো কথা হয়েছে? না, তার জন্য আর আমাকে কিছু করতে হবে না, সে তো আমাকে বলছে তার কোনো সমস্যা আছে কিনা। পরে কইছে আচ্ছা ঠিক আছে আমরা কাজ করতে থাকি, তুমি আমার ভিডিওতে আগে ভিউ দাও, পরে যখন মনিটাইজেশনের প্রয়োজন পড়ে আমার, তখন আমি তোমাকে বলবো। আমি ওকে। আচ্ছা, এই যে ভিউটা আপনি তো মানে কোনো প্যানেল থেকে কিনে তো দেননি? না না, প্যানেল থেকে কিনে দিই। প্যানেল থেকে কিনে দিলে তো চলে যাবে, তাহলে তো তার সাথে আমার কাজের সম্পর্কটা ঠিক থাকবে না। রাইট, রাইট, আমি রাইট, বলছি যে ম্যাডাম আমি একটু করে দিব, অর্গানিক ভাবে যা আসবে তাই পাবে। রাইট, তো অর্গানিক আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে। রাইট। আচ্ছা। তাহলে মানে তারপরে আর কি, মানে একটা ভিডিওর জন্য কত ডলার করি তার সঙ্গে চুক্তি হলো, বা এটা হয়েছে হয়েছে কিনা? না, এখনো এমন কিছু হয় নাই। সে বলছে যে আমার সাথে সে পরে কথা বলবে। ও আচ্ছা, আচ্ছা। তো আপনি আগে এই পেমেন্টটা তুমি ক্লায়েন্টটা, দাও, মানে পরে এই ক্লায়েন্টে চিন্তা যে, করতেছি কি করবো। আচ্ছা, এই ক্লায়েন্টে যে আপনি পেয়েছেন, তো কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে কিভাবে পেলেন এই ক্লায়েন্টটা? তাকে কোথায় মেসেজ করে? এটা পেয়েছি বস, এই যে ফেসবুক অ্যাড লাইব্রেরি। ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আপনি কি লিখে সার্চ দিলেন এবং কিভাবে তাকে পেলেন? এটা তো ফেসবুক অ্যাড থেকে আপনার ওই যে আহ, ইউটিউব ভিডিও লিখে ছাড় দিছিলাম। আচ্ছা, পরে তো ওই যে সবগুলো ইউটিউবের ভিডিও আসছে, আসার পরে মানে যারা যারা আমার ইচ্ছা হয়েছে আমি তাদেরকে মেসেজ দিছি। দেওয়ার পর বেশ কয়েকজনই সাড়া দিছে। দেওয়ার পরে তাদের সবার সাথে তো আর কাজ হয় না, একজনের সাথে হলো আর কি। আচ্ছা, আচ্ছা। তো কতগুলো ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার পর এই ক্লায়েন্টটা পাওয়া গেল? বেশি না, বোধহয় 10টা হবে, 10-12টা। দেখ, লাখ খুবই ভালো এবং খুব তাড়াতাড়ি ক্লায়েন্ট রেসপন্স করছে। আমরা কি দেখতে পারি সে আপনার পেমেন্ট যে ক্লায়েন্ট আপনাকে দিল? জি। আপনাকে যে ক্লায়েন্ট পেমেন্ট দিছে পেমেন্টটা, সেটা কি আমরা দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ দেখতে পারেন। এদের সর্বনাশ, আপনার ওইখানে সামনে তো অস্ত্র আর অস্ত্র। জি। যে দেখছেন পঞ্চাশ বস ডলার পেমেন্টটা? পেপাল ফি নিচে হলো $4, 4.25। আচ্ছা, আচ্ছা। ও আপনাকে, হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি আপনার দোকানটা কোথায়, আপনার দোকান কোথায় যদি বলেন, ভিডিওর মধ্যে যদি আপনার পরিচিত মানে আপনার আপনার যদি অ্যাড্রেসটা দেন, ফুল অ্যাড্রেসটা। আমার অ্যাড্রেস হচ্ছে যে বস ময়মনসিংহের গৌরীপুর বাজার। কি বাজার? গৌরীপুর? গৌরীপুর উপজেলা আচ্ছা, 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 এবং গৌরীপুর বাজারেই উপজেলার সামনেই দোকান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে মোবাইলে সকল ধরনের বিষয় করা হয় নাকি, ডিসপ্লে ঠিক করা, সবকিছুই? জি জি ইনশাল্লাহ। আচ্ছা, জি। হ্যাঁ। যাক, আমার এই মুহূর্তে কোনো নষ্ট ফোন নাই, যার কারণে থাকলে হয়তো আপনাকে দেখাতে পারতাম যে এটা সারাইতে কত টাকা লাগতে পারে। খুব ভালো লাগলো যে এই ধরনের মানে পেশায় নিয়োজিত থেকেও আপনি মানে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং এর চেষ্টা করেন। তো মার্কেট প্লেসেও আপনি শুনলাম আপনি কাজ করতেছেন। জি। আচ্ছা, মার্কেট প্লেসে আপনি কত ডলার ইনকাম করলেন? ওইখানে বস আমি প্রায় $150 মতো। আচ্ছা, আপনি ফাইবারে আবার কি সার্ভিস দেন? ফাইবারে ওই যে ইউটিউবেই আহ ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করছিলাম আর কি 2-3টা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই ফ্রিল্যান্সিং সম্পর্কে কোথায় শেখা হলো, কোথায় জানা হলো? শিখছিলাম তো বস, যাদের কাছে শিখছিলাম বেশ 2021 সালে একজনের কাছে শিখছিলাম, পরে 2022 সালে আরেকজনের কাছে শিখছিলাম। তারপরে তো আমার মানে ব্রেনের সমস্যা বেশি হয়ে গেছে, পরে ওগুলো সব বাদ দিছি আর কি। ও, দেওয়ার পরে সব বন্ধ রাখছি। তো এখন আমরা শারীরিক মানে ইয়া কেমন, ফিটনেস সব মিলে ঠিক আছে আলহামদুলিল্লাহ? মোটামুটি ভালো আছে। আচ্ছা, আচ্ছা। মানে আপনার হচ্ছে তোমার ব্রেনটে কোনো আঘাত বা এই টাইপের কোনো কিছু আল্লাহর রহমত হয়নি? না না না। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, উনি সামনের পথ ওনার আরো সুন্দর হোক এবং উজ্জ্বল হোক। তো ঠিক আছে, আপনি তো পেপাল গ্রুপে আমাদের আছেন, নেক্সট টাইম আপনি কোনো পেমেন্ট আসলে সেখান থেকে নিয়ে।
জি ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করুন বস। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম।